হাজারো মানুষকে পথে বসানো শেয়ার বাজার কেলেঙ্কারির প্রসঙ্গ এলেই যে নামটি সবার আগে উঠে আসে তিনি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম বিশ্বস্ত উপদেষ্টা সালমান এফ রহমান। ১৯৯৩ সাল থেকে গত ৩১ বছরে শেয়ার বাজারে এমন কোনো কেলেঙ্কারি নেই যেখানে তার সম্পৃক্ততা মেলেনি। সবশেষ বাজারে বেক্সিমকো গ্রিন সুকুক বন্ড ছেড়ে ৩,০০০ কোটি টাকা তুলে নেন তিনি। প্রভাব খাটিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১০০ টাকা দরে ওই বন্ড কিনতে বাধ্য করেন সালমান এফ রহমান। বেক্সিমকোর শেয়ারের দাম ১০ টাকা থেকে ১৮০ টাকা পর্যন্ত বাড়িয়ে হাতিয়ে নেন শত কোটি টাকা। গত ১৫ বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি, লুটপাট, জালিয়াতি আর টাকা পাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে। ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার পাশাপাশি রপ্তানি করে দেশে টাকা না আনারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি ৭টি ব্যাংক থেকে নামে বেনামে ৩৬,০০০ কোটি টাকা ঋণ নিয়েছেন তিনি। এসব ঋণ অনুমোদনে মানা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের কোনো আইন। সালমান এফ রহমানের সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলো শুধু জনতা ব্যাংক থেকে ঋণ নিয়েছে ২৩,৭০০ কোটি টাকা। আইএফআইসি ব্যাংকের ঋণের পরিমাণ প্রায় ১১,০০০ কোটি টাকা। ক্ষমতার অপব্যবহার করে গেল ১৪ বছর ধরে মাত্র ২% শেয়ারের মালিক হয়েও আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পদ ধরে রেখেছিলেন তিনি। ২% শেয়ার নিয়ে ব্যাংকটির ভাইস চেয়ারম্যান ছিলেন তার ছেলে। চেয়ারম্যান থাকাকালীন আর্থিক কারসাজির মাধ্যমে ব্যাংকটির সম্পদের অপব্যবহারের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। মূলত ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই বেপরোয়া হয়েছেন সালমান এফ রহমান। শিল্প প্রতিষ্ঠানের মালিক, ব্যবসায়ী নেতার পর ২০১৮ সালে এমপি এবং টানা ২ বার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হন তিনি। সবশেষ তার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ব্যবসায়ীদের জোর করে গণভবনে নিয়ে প্রধানমন্ত্রীর পাশে আছি বলে বক্তব্য আদায় করারও অভিযোগ উঠেছে। সাদিয়া লাবনী, একাত্তর, ঢাকা।